স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। একটু সময় নিই, আমরা সবাই একটু জয়েন করুক। 2 মিনিট সময় নিই। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে হচ্ছে উইথ ক্লুজ করাচ্ছিলাম, তাই না? লাস্ট ক্লাসে স্যার উইদাউট জি স্যার, উইদাউট ক্লুজ না, উইদাউট ক্লুজ করাচ্ছি। আসসালামু আলাইকুম। উইথ ক্লুজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা জিম, তুই জয়েন করছিস, আমি কি ভুলে লিংক পাঠাইছি নাকি? জিম, জি স্যার। তোদের ক্লাস না তো? এই জিম, সরি স্যার। জি স্যার। তুই জয়েন করছিস কেন? তোদের ক্লাস না তো? তোদের গ্রুপে এসএমএস করছি নাকি আমি জিম? হ্যাঁ, তো ভুলে করে ফেলছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আচ্ছা, এসএসসি পরীক্ষার্থী কেউ জয়েন করে থাকলে লিভ নাও, তোমাদের ক্লাস না আসলে, ওটা আমি ভুলে ওই গ্রুপে এসএমএস করে ফেলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। লাস্ট ক্লাসে যে আমরা রুলস গুলো পড়েছিলাম আর কি, হ্যাঁ, কি কি রুলস পড়েছিলাম একটু বলো তো আমাকে একজন, কি কি লিখে দিয়েছিলাম? খাতা আছে? জি স্যার আছে। হ্যাঁ বলো, প্রভা বলো, কি 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 করিয়েছিলাম বলো, কি কি রুলস লিখে স্যার দিয়েছিলাম? ফার্স্টের রুলটা ছিল আর্টিকেল প্লাস নাউনের। ওকে, ওটার মধ্যে উদাহরণ ছিল যে দ্য বিউটি অফ কক্সবাজার উদাহরণ ইজ লাগবে না, শুধু চাটনি। নিয়মটা বলো এখানে প্রভা। উদাহরণ লাগবে না, শুধু নিয়মগুলো বলো আর কি। আচ্ছা স্যার। ওয়েট, স্যার আমি সেকেন্ড একটু রুলটা ছিল একটু দাঁড়াও, একটু ওয়েট করো, আমি একটু লিখি আবার একবার করে। আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট এটা ছিল হচ্ছে আর্টিকেল প্লাস নাউন, রাইট? আর্টিকেল প্লাস জি নাউন। স্যার। হ্যাঁ, তারপরটা আর্টিকেল বলো। প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আচ্ছা ওয়েট, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, হ্যাঁ, তারপরটা। তারপর একটা ছিল এম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস অ্যাডজেক্টিভ থাকলে বি থ্রি প্যাসিভ হবে। ওকে, ঠিক আছে, তাহলে বি ভার্ব প্লাস হচ্ছে ভার্ব আইএনজি হবে কখন Passive। বলেছি বলো তো? ভার্ব আইএনজি অ্যাক্টিভ হলে যখন অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ হলে ভার্ব আইএনজি হবে, আর প্যাসিভ হলে হবে হচ্ছে
ভার্ব 3। V3. আচ্ছা, ভার্ব 3 হবে হলো প্যাসিভ হলে। হ্যাঁ, এরপরে আর কি দিয়েছি বলো? স্যার হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে প্লাস V3 অ্যাক্টিভ। ওকে, তারপর নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। এটা তো উচ্চারণ আরো সুন্দর করে শিখিয়েছি আমি, এটা উচ্চারণটা করো তো সুন্দর করে, এটা কি? preposition, ভেরি গুড, এই সুন্দর করে উচ্চারণ শিখতে হবে কিন্তু আর Preposition. কি। হ্যাঁ, ওকে, নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন। ওকে, নেক্সট। Preposition plus V plus ing. তার মানে হচ্ছে প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে আর কি। ওকে, তারপর জি স্যার। তারপর অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এটার সূত্রটা একদম ভালো করে মুখস্থ রাখতে হবে। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আচ্ছা, আর কি? স্যার এই 7টাই ছিল। ওকে, ঠিক আছে, এই 7টা যাদের লেখা নাই আর কি, আর্টিকেল বানানটা একটু ভুল হয়ে গেছে, যাদের লেখা নাই তারা একটু সুন্দর করে লিখে নাও, কেমন? আচ্ছা, স্যার। আর বলো। স্যার 4 নম্বর রুলসটা হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস নাউন বা ভার্ব 3 হবে না? হ্যাঁ, থ্যাংক ইউ নীরা। নাউন বা ভার্ব 3, ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, আর যদি ভার্ব না থাকে তাহলে নাউন বসবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর্টসের কয়জন জয়েন করেছে এখানে? আর্টসের আর্টসের কেউ কি স্যার, জয়েন আমি। করেছো? হ্যাঁ, শিফা আছে, আর জি, কে স্যার। আছে আর্টসের? স্যার আমি, সিনহা। আচ্ছা, কিন্তু ক্লাস করছে মাত্র 23 জন। মানে গতকাল কয়জন করেছিলা তোমরা বাংলা ইংলিশ ক্লাসে বা ম্যাথ ক্লাসে? স্যার এরকমই 23-25 জন। কি বলো, এত কম কেন? সবাই কি জানে না নাকি যে ক্লাসের ব্যাপারটা কি সবাই জানে? স্যার বেশিরভাগ সবাই জানে। আচ্ছা, সুমাইয়া কি বলে? স্যার 34 জনও ক্লাস করেছি, অনেক ক্লাসে। আরে বাবা, 34 জন তো কিছুই না, তোমাদের তো মানে অলমোস্ট মানে 100, ক্লোজ টু 100, সেইখানে এই অবস্থা কেন? আচ্ছা, ওয়েল, তো আমরা তাহলে এই উইথ ক্লোজ করার জন্য আরো কিছু নিয়ম আমরা সবাই জানবো, যেগুলো জানা আমাদের জন্য খুবই দরকার। তো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমরা যে সাফিক্স প্রিফিক্স করতে গিয়ে যে রুলস শিখেছিলাম, ওইগুলো সবগুলোই হচ্ছে তোমার এখানে কাজে লাগবে। এখানে মানে হচ্ছে উইথ ক্লোজ করতে গিয়ে নিয়মগুলো কাজে লাগবে। আচ্ছা, যেমন হচ্ছে পজিটিভ কেস, ঠিক আছে? পজিটিভ কেস, বলো তো আমাকে, একজন পজিটিভ কেসে পরে কি বসে? নাউন। পজিটিভ কেস প্লাস হচ্ছে নাউন। আচ্ছা, এখন জানতে হবে যে পজিটিভ কেসগুলো কি কি। আচ্ছা, পজিটিভ কেসগুলো কি কি কে বলতে পারে আমাকে? স্যার আমি বলি। হ্যাঁ হ্যাঁ, বলো। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, তারপর দেয়ার, ইটস, তারপর হচ্ছে নাউন প্লাস এস। ভেরি গুড, এটা 8টা হয়েছে, সুন্দর। আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পর নাউন বসে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্লাস হচ্ছে নাউন। আচ্ছা, 4টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, কে বলতে পারে? স্যার আমি, স্যার আমি বলি। সুমাইয়া বলবে। দিস, দ্যাট, দেয়ার, দোস। একটু ভুল হয়ে গেল, একটু হালকা ভুল হয়ে গেছে। আচ্ছা, কে জানি বলতে চাইলো, আর সে বলো। স্যার আমি বলি। বলো। দিস, দ্যাট, দাস, দোজ। তোমারটাও ভুল হয়ে গেল, একটু অন্য একজন বলো, উচ্চারণগুলো সুন্দর হচ্ছে না।
স্যার আমি বলি বলো নওশিন। মিমি দিস দ্যাট হিজ দিস। উচ্চারণটা হচ্ছে প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে দিস, দিস, হ্যাঁ, তারপরটা হচ্ছে দ্যাট, তারপরটা দিস, জ উচ্চারিত হবে দিস, তারপরটা হচ্ছে দোজ। এই চারটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে পরে নাউন বসে। ঠিক আছে, পড়তে গেলেই দেখবা যে আমরা এগুলো অনেকগুলো পেয়ে যাব আর কি, আর পেয়ে গেলেই সুন্দর করে তখন আমাদের করতে সুবিধা হবে এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে আর কি। হ্যাঁ, সবাই কি লিখতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এগুলো কিন্তু মানে সুন্দর করে মুখস্থ রাখবে আর কি। হ্যাঁ, এগুলো মুখস্থ রাখলে দেখবা যে তোমাদের জন্য অনেক সহজ হবে পরবর্তীতে। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমরা নতুন করে তাহলে আর দুইটা সূত্র শিখলাম। আরেকটা নিয়ম তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের ওই যে নাউন চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায়, অ্যাডভার্ব চেনার উপায়, এই জিনিসগুলো একটু জানা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো না জানা থাকলে তোমাদের হচ্ছে ওই কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, কখন ভার্ব বসাবে। যেমন আমি এখানে বললাম যে নাউন থাকলে পরে হচ্ছে তোমার আগেরটা অ্যাডজেক্টিভ হয়। এখন তুমি যদি নাউনই চিনতে না পারো যে নাউন থাকলে আগে যে অ্যাডজেক্টিভ হবে সেই নাউনই আমি চিনি না, তাহলে তোমার কিভাবে হবে বলো আমাকে? তুমি তো বসাতেই পারবা না যেটা অ্যাডজেক্টিভ হবে, তুমি তো চিনোই না যেটা নাউন হবে। তাহলে আমাকে একটু সবাইকে আমি একটু সময় দিচ্ছি যে নাউন চেনার উপায়, হাউ টু আইডেন্টিফাই নাউন। ওকে, এটা কারা কারা লিখতে পারবা যতটুকু আর কি, আমাকে একটু মানে সবাই লিখো, লেখার পর আমাকে একটু শেয়ার করো। হাউ টু আইডেন্টিফাই নাউন। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন ধরো টিআইওএন সংযুক্ত ওয়ার্ডকে নাউন বলে, এসআইওএন কে নাউন বলে, হুড কে নাউন বলে। এরকম আমি তিনটা লিখলাম, তোমরা এখন বাকিগুলো একটু লিখো সবাই, লিখে আমাকে একটু জানাও তো। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো আমি কি করতে বলেছি? জি স্যার। আচ্ছা, তাহলে লেখা শেষ করে আমাকে জানাও যে স্যার লেখা হয়েছে। কে কয়টা লিখতে পারো দেখো। একদমই পারছো না কে কে, মানে বুঝতে পারছো না একদমই, কে একটু বলো তো আমাকে। আচ্ছা, আই হোপ যে বুঝতে স্যার পারছো। আমি। আচ্ছা, কে? স্যার নাফিসা। নাফিসা, তার মানে বুঝতে পারছো না যে কি করতে বলেছে স্যার, তাই তো? জি স্যার। বলেছি যে যেমন ধরো ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন শব্দের লাস্টে কি আছে? শন আছে, তাই না? জি স্যার। যে ওয়ার্ডের শেষে শন থাকবে সেই ওয়ার্ডটাকে নাউন বলে। যেমন হুড দিয়ে একটা ওয়ার্ড বলো তো তুমি নাফিসা, হুড দিয়ে। চাইল্ডহুড। ভেরি গুড।
আরেকটা বলো তো। চাইল্ডহুড ছাড়া আর কিছু পারছো না? না স্যার। আচ্ছা, চাইল্ডহুডের পরিবর্তে আর কি দেওয়া যায়? বয়হুড দেওয়া যায়, হ্যাঁ, বেবিহুড দেওয়া যায়, ঠিক আছে? তো এরকম হুডযুক্ত ওয়ার্ডকে নাউন বলে। আচ্ছা, টিওয়াই দিয়ে ওয়ার্ড ওয়ার্ড বলো তো নাফিসা, টিওয়াই দিয়ে, যে ওয়ার্ডের শেষে টিওয়াই আছে এরকম একটা শব্দ বলো তো। পারবা বলতে? কান্ট্রি। 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 আচ্ছা, কান্ট্রির লাস্টে তো টিওয়াই নাই, কান্ট্রি লাস্টে আছে টি আর ওয়াই, মানে টিওয়াই আছে, শুধু টিওয়াই, যদিও কান্ট্রি নাউন। টিওয়াই বের করো তো। পারছো না? কে পারে টিওয়াই দিয়ে? স্যার আমি বলো। ডিগনিটি দেখছো স্যার কত, বিউটি। হ্যাঁ, কত স্যার পভার্টি। অসংখ্য শব্দ আছে। ভেরি গুড, তো মাশাআল্লাহ, এই তো সবাই ভালো পারে আর কি। তো এটাই তো, এরকম যে শব্দের শেষে টিওয়াই আছে, হ্যাঁ, সেই শব্দটাকে নাউন বলে। তুমি কি এখন বুঝতে পেরেছো যে আমি কি শেখাচ্ছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন তুমি হলো আজকে যেহেতু মিস করেছো, আগের এগুলো বুঝো নাই, সবাই লিখুক, লেখা শেষ করার পরে তারপর তুমি ওদেরটা দেখে কপি করবা আর কি, আর বোর্ড দেখে লিখো। আচ্ছা, প্রথমটা হয়ে গেছে, যার একটু প্লিজ আমাকে একটু বলো। স্যার আমার শেষ। হ্যাঁ, বলো। স্যার যেগুলা লিখেছি সেগুলা বলবো। হ্যাঁ, নাউন গুলো বলো, তাহলে পরে আমি একটু লিখে ফেলি। শন, তারপর হচ্ছে জন, হুড, টিওয়াই, এরপরে কি কি লিখছো তুমি? স্যার মেন্ট, আচ্ছা, MENT, হ্যাঁ, মেন্ট, শিপ, শিপ, তোমারগুলো আমি লিখবো আর কি। তারপর স্যার ডোম, DOM, হ্যাঁ, ডোম, তারপর TH, TH, আচ্ছা, HT, TH, HT। জি স্যার। আচ্ছা, HT দিয়ে ওয়ার্ড বলো তো। স্যার মনে পড়ছে না এখন। এটা বাদ দাও, TH দিয়ে হয় আর কি, তারপর এটা বলো। স্যার CY, বলো। এইচটি দিয়ে হয় তো, ওই যে হাইট ওয়েট। আরে এইচটি দিয়ে তো হয়, কিন্তু এটা হচ্ছে কম হয়, যেটা বেশি হয় সেটা দিয়ে আমরা মানে ছাপাবো আর কি। স্যার আচ্ছা, CY, বলো। আচ্ছা, লিখলাম আর কি, হ্যাঁ, তারপর CY, হ্যাঁ, তারপর RY, RY, তারপর GY, GY, তারপর PHY, PHY, ওকে, ER, ER, OR, OR, NES, হ্যাঁ, নেস, NCE, আচ্ছা, NCE, হ্যাঁ। মিমির সাথে যদি কেউ যোগ করতে চাও আর কি কিছু, মিমির সাথে, স্যার আমি বলো। স্যার হ্যাঁ, বলো প্রজ্ঞা, বলো। স্যার এবার হ্যাঁ, বলো। স্যার এবার
able. বানানটা বলো তো। ABLE ABLE তো নাউন হয় না, এটা তো অ্যাডজেক্টিভ হয়। এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন না। আচ্ছা, কে যোগ করতে চায় আর মিমির সাথে? স্যার ভার্ব প্লাস এল। আচ্ছা, গুড, এই তো দ্যাট ইজ দ্য অ্যান্সার, ভার্ব প্লাস এল। ওকে, আচ্ছা, তারপর আর আর কে যোগ করতে চায় মিমির সাথে? স্যার ফুল হবে? না, ফুল হবে না, ফুল হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ফুল থাকলে। আচ্ছা, আর কে যোগ করতে চাও? স্যার স্যার এইচ। স্যার Last এইচ। আছে। এইচ। মিমি বলো কি বলতে চাচ্ছ? স্যার AGEH। হ্যাঁ, AGE, এজ। স্যার ASE। আচ্ছা, স্যার SE। লেসও তো হয়। ASE। এটা দিয়েও কম ওয়ার্ড হবে আর কি, হ্যাঁ, এটা দরকার নাই, আমরা এটা বাদ রাখি। এইচ দিয়ে আছে, ঠিক আছে। স্যার ISM। হ্যাঁ, ঠিক আছে, এটা ISM। স্যার লেস বানান বলো সুমাইয়া। LESS ডবল নয়, এটা ডাবল। এটা তো লিখছি তো, ওই যে NESS, এই যে নেস, নেস তো দিয়েছি। স্যার আমি লেস বলেছি, লেস। ও, LESS, লেস। জি স্যার। আরে বাবা, ওটা অ্যাডজেক্টিভ, এটা নাউন না। আচ্ছা, এখন তোমরা যারা এখানে ক্লাস করছো আর কি, কোনটা দিয়ে তোমরা ওয়ার্ড জানো না, মানে হচ্ছে ওয়ার্ড হবে কোনটা দিয়ে তোমরা বলতে পারো না আর কি, একটু বলো তো আমাকে। যেমন কেউ আমাকে একটা SM দিয়ে একটা শব্দ শোনাও, ISM দিয়ে। স্যার আইডলিজম। আইডিয়ালিজম, আচ্ছা, ওকে। AGE দিয়ে একটা শব্দ শোনাও, মিমি না, অন্য কেউ। AGE, এইচ দিয়ে। ইমেজ। ইমেজ, আচ্ছা, ওকে, গুড। তারপরে ভার্ব প্লাস এল দিয়ে একজন বলো, ভার্ব প্লাস এল। স্যার ন্যাশনাল। ন্যাশনাল তো অ্যাডজেক্টিভ হয়ে গেল, এটা তো ভার্ব না। ভার্বের সাথে এল দিতে হবে, ভার্ব। যেমন দেখো, আমি একটু দেখিয়ে দিই তোমাদের। ভার্বের সাথে এল, যেমন ধরো একটা ভার্ব দিলাম আমি, হচ্ছে অ্যারাইভ। হ্যাঁ, অ্যারাইভ। অ্যারাইভ অর্থ হচ্ছে আগমন করা। ওকে, এটাকে আমি নাউন যোগ বাড়াতে চাইলে এটাকে ই বাদ দিয়ে এল দিব, দেখো অ্যারাইভাল নাউন হয়ে গেছে। এবার একটা শব্দ দেখো, বিট্রে। বিট্রে মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা করা, এর সাথে এল যোগ করে দাও, বিট্রেয়াল, দেখো হয়ে গেছে নাউন। এরকম ভার্বের সাথে এল যোগ করলে সেটাকে নাউন বলে। ঠিক আছে, একটা শব্দ দেখো, ডিসপোজ। ডিসপোজ শব্দের অর্থ হচ্ছে নির্গমন করা, নির্গমন করা বা বাহির করা। তো যখন আমি এটাকে নাউন বানাতে চাবো তখন ই বাদ দিয়ে এল দিব, যে ডিসপোজাল, নাউন হয়ে গেছে। বুঝতে পেরেছো কি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, জি এবার স্যার। NCE দিয়ে একজন একটা ওয়ার্ড বলো, NCE দিয়ে। ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স, ওকে। নেস দিয়ে বলো, নেস। বিজিনেস। হ্যাঁ, ঠিক আছে, ওকে। OR দিয়ে বলো তো, OR। ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর, ভেরি গুড। ওকে, ডক্টর, ইনস্ট্রাক্টর মানে সবগুলোই হবে আর কি। ওকে, ইয়ার দিয়ে বলো, ইয়ার। টিচার। টিচার, ওকে। স্যার PH, গার্ডেনার। কনভেনার, ওকে। PHY দিয়ে বলো তো। হিস্টোরিওগ্রাফি। ওকে, তারপর ফিলোসফি, ঠিক আছে, যতগুলো আছে। আচ্ছা, GY দিয়ে বলো, GY। টেকনোলজি। ভেরি গুড, টেকনোলজি, সাইকোলজি, ওকে। RY দিয়ে বলো। স্যাটিসফ্যাক্টরি। স্যার কান্ট্রি। আচ্ছা, কান্ট্রি, হ্যাঁ। স্যাটিসফ্যাক্টরি কে বললো? স্যাটিসফ্যাক্টরি, স্যার আমি। স্যাটিসফ্যাক্টরি হবে না, হ্যাঁ, স্যাটিসফ্যাক্টরি হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, RY যুক্ত ওয়ার্ডকে নাউনও বলে আবার অ্যাডজেক্টিভও বলে, এইটা তোমাকে বুঝতে হবে আর কি। স্যাটিসফ্যাকশন হচ্ছে নাউন,
কেমন? আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে স্যাটিসফ্যাক্টরি। কিছু কিছু ওয়ার্ড যেগুলো সূত্রের মধ্যে ফেলা যাবে না, সেটা একটু মুখস্থ করে নিতে হবে। স্যাটিসফ্যাক্টরি কিন্তু অ্যাডজেক্টিভ। আবার দেখো ডিকশনারি, এটা নাউন, কিন্তু রেভলিউশনারি ওইটা আবার অ্যাডজেক্টিভ। আচ্ছা, সিওয়াই যদি বলো তো একজন, সিওয়াই। ফ্যান্সি। ইমার্জেন্সি। হয়েছে। এইচটি দিয়ে বলো তো, এইচটি। স্যার হাইট। মিড। হ্যাঁ হ্যাঁ বলেছে, হাইট, ওয়েট আছে। ওকে, টিএইচ দিয়ে, টিএইচ। হেলথ। strength, হেলথ, ব্রেথ। ওয়েলথ, ফেথ। ওকে, স্যার ঠিক আছে। ফেথ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। jet, আচ্ছা, এবার ডোম দিয়ে বলো তো, ডোম। মার্টারডম। ফ্রিডম। হুম, ফ্রিডম। কিংডম, ফ্রিডম, আচ্ছা, মার্টারডম। আচ্ছা, শিপ Wisdom. দিয়ে, শিপ। ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ। স্কলারশিপ, তাই না? এ তো পেরে গেছো। এখন Yes, আমরা sir. আসো যে আমরা একটা এক্সাম্পল আমরা এখন করবো আর কি। আচ্ছা, এইটা কি আমরা করেছিলাম আগের ক্লাসে? দেখো তো স্ক্রিনটা, আর মাদারল্যান্ড ইজ বাংলাদেশ, এটা কি করেছিলাম? নো স্যার। স্যার। ওকে ওকে, No, সবাই sir. সবাই তাহলে এটা অ্যান্সার করা শুরু করো। কোনো ওয়ার্ড মিনিং অসুবিধা থাকলে আমাকে বলো, ওয়ার্ড মিনিংটা আমি তোমাদেরকে হেল্প করছি আর কি। আচ্ছা, আমি একটু বড় করে দিলাম আর কি। কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, কোনটা বুঝতেই পারছো। এইটা আমি তোমাদেরকে যদি আরেকটু সহজ করতে চাই, একটু বড় করে দিতে পারি কিনা দেখি। ওইখান থেকেই করো, এটা ভেঙে যাচ্ছে। ওকে, এখান থেকেই করো। একটু আগে সবাই একটু এক নজর চোখ বুলাও যে বক্সের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কোনোটা তোমাদের অজানা রয়েছে কিনা। বক্সের যে ওয়ার্ডগুলো আছে, এখানে একটা ব্যাপার মনে রাখবা যে এখানে একটা ওয়ার্ড চাইলে তুমি দুইবার বসাতে পারবা। ঠিক আছে, একটা ওয়ার্ড তুমি দুইবার বসাতে পারবা চাইলে। আচ্ছা, আমি একটু বলি তোমাদের, বলো তো আমাকে, কন্ট্রিবিউট শব্দের অর্থ কি? কে পারে কন্ট্রিবিউট? হ্যাঁ বলো। কন্ট্রিবিউট শব্দের অর্থ বলো। স্যার মানে তার কোনো কিছু, অবদান, হ্যাঁ অবদান অবদান। হ্যাঁ, অবদান নাকি অবদান রাখা, কোনটা বলো তো আমাকে? অবদান রাখা। এক্স্যাক্টলি, অবদান রাখা। ঠিক আছে, অবদান কিন্তু না, অবদান হচ্ছে গিয়ে কন্ট্রিবিউশন। হ্যাঁ, কন্ট্রিবিউশন। ঠিক আছে। আচ্ছা, এখানে আর কোনো ওয়ার্ডের সমস্যা আছে কিনা তোমাদের? ইকোনমি শব্দের অর্থ কি বলো তো? ইকোনমি। স্যার অর্থনীতি। অর্থনীতি, অর্থনীতি। ওকে, প্রোডাক্ট অর্থ কি? প্রোডাক্ট। উৎপাদন, পণ্য। না না, পণ্য। প্রোডাক্ট হচ্ছে পণ্য পণ্য। হবে। আচ্ছা, এখানে একটা শব্দ দেখো, আমি যে মার্ক করেছি, ডেটের, ডেটোরিওরেটিং। ডেটোরিওরেটিং, এটা শব্দের অর্থটা বলতে পারবো আমাকে? এই যে দেখো আমি ব্লু করেছি একটু। নো স্যার। আচ্ছা, এই যে এইরকম যে ওয়ার্ড মিনিং গুলো প্রবলেম হবে, সেগুলো কিন্তু স্যারের কাছ থেকে এগুলো কিন্তু জেনে নিতে হবে আর কি। হ্যাঁ, এই ডেটোরিওরেটিং শব্দের অর্থ হচ্ছে অবনতি ঘটা। একটু লিখে নাও তোমরা, অবনতি ঘটা।
তুমি কি লিখতে পেরেছো অবনতি ঘটা? জি স্যার। জি স্যার। স্যার এখানে আরো কিছু ওয়ার্ড মিনিং আছে, তোমাদের অজানা আছে আমি জানি। আচ্ছা, এইটা আছে কলেরা। বলো তো কলেরা অর্থ কি? কলেরা তো রোগ না? হ্যাঁ, কলেরা তো রোগ। বলাই। কলেরা তো রোগ, তাই না? কলেরা মানে কলেরা। আচ্ছা, এটা আবার অনেকে চলেরা বললো না, কিন্তু কলেরা। আচ্ছা, এই যে ডায়রিয়া, ডায়রিয়া হচ্ছে ডায়রিয়া। আচ্ছা, ডিসেন্ট্রি পাতলা পায়খানা। আচ্ছা, এইটা বলো তো ডিসপেপসিয়া মানে কি? ডিসপেপসিয়া জানো তোমরা? ডিসপেপসিয়া জানো? কথা বলো ভাই, না জানলে বলো জানি না। এটাও একটা ডিসিজ, স্যার, কিন্তু কি এটা জানি না। এটা এই ডিজিজের নাম কি? অজীর্ণ। অজীর্ণ মানে হচ্ছে এটা হচ্ছে বদ হজম। বদ হজম, সবাই লিখে রাখো। বদহজম। হ্যাঁ, যাদের হজম হয় না আর কি পেটে খাবার, তাদেরকে ডিপ্রাইভড মানে কি? হ্যাঁ হ্যাঁ, ডিপ্রাইভড ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করা। বঞ্চিত, হ্যাঁ সির আগেরটা, হ্যাঁ হ্যাঁ, এই যেটা ডিপ্রাইভ। ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করা বা হওয়া। বঞ্চিত করা বা হওয়া। নিচে আরেকটা শব্দ আছে দেখো, প্র্যাগম্যাটিক স্টেপস। কে পারির অর্থটা? প্র্যাগম্যাটিক স্টেপস। রাষ্ট্রীয় সংক্রান্ত। না 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 না, এটা হচ্ছে যে বাস্তব পদক্ষেপ। প্র্যাগম্যাটিক, হ্যাঁ, মানে বাস্তব পদক্ষেপ। একটু লিখে রাখো সবাই। আর কোনো ওয়ার্ড মিনিং এর প্রবলেম আছে কিনা বলো আমাকে। এটা বলছি হচ্ছে প্র্যাগম্যাটিক স্টেপস মানে হচ্ছে বাস্তব পদক্ষেপ। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করব, সময় কম, আমরা একটু দ্রুত সলভের দিকে চলে যেতে হবে। আহ, প্রথম প্রথমটা কে বলতে পারে? প্রথমটা একটু লাইনটা পড়ে। স্যার আমি পারবো। হ্যাঁ, সুমাইয়া, সুমাইয়া বলবে? বলো। স্যার। জি বলো স্যার। বলো বলো। Our motherland is Bangladesh. She is one of the poor countries of the world. ভেরি গুড, শি ইজ ওয়ান অফ দ্য পুয়ার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, আমাদের স্যার পরি মাতৃভূমি, বলছি। হ্যাঁ হ্যাঁ সেটাই, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম একটি দরিদ্র রাষ্ট্র। ওকে, হ্যাঁ, বি আর সি কে বলবে? বি আর সি। স্যার আমি। প্রভা বলবে। স্যার প্রভা। বি হবে দা আর সি এইভাবে হবে না প্রভা, education। এইভাবে না, পুরো লাইন পড়ো। ওকে স্যার পুরোটা বলছি। হুম। One of most of the people are deprived of the light of education. এডুকেশন, উচ্চারণটা শুদ্ধ করে করো। এডুকেশন। Education. আচ্ছা, এইখানে তোমরা এবার আমি যে শুরুতে যে নিয়মগুলো তোমাদেরকে শিখিয়েছি, এবার এখানে এরকম একটা নিয়মের বাস্তব প্রয়োগ দেখো তোমরা। বক্সে ছিল হচ্ছে এডুকেট, কিন্তু প্রভা যখন অ্যান্সার বসিয়েছে তখন বলল এডুকেশন।
আচ্ছা, কে বলতে পারবে যে স্যার যে নিয়মটা শিখিয়েছে এটা কোন নিয়ম এটা হলো? স্যার প্রিপোজিশনের পরে প্রিপোজিশন প্লাস নাউন ভেরি গুড। এই যে দেখো এটা প্রেপোজিশন রয়েছে, তাই পরে আমরা নাউন বসাবো। তাই এডুকেট শব্দটি যেহেতু অ্যাডজেক্টিভ, সরি ভার্ব এটা এখানে, তাই এটাকে নাউন করলাম আমরা। এটা নাউন হচ্ছে এডুকেশন। এই যে দেখো ব্যাখ্যাগুলো শিখলে যে সুবিধাটা, সেটা তুমি চিন্তাও করতে পারবে না যে তোমার কি সুবিধা হবে। চাকরি ক্ষেত্রে গিয়ে বলো, কোনো জায়গায় ইন্টারভিউতে যখন যাবা, ভাইভাতে যাবা, হ্যাঁ যেখানেই তুমি যাবা, তোমার সব জায়গায় দেখবা যে তোমার একটা মানে গুরুত্ব তুমি পাবা, যে তুমি ভালো জানো অন্যের চেয়ে। হ্যাঁ, ওকে। তারপরে আমরা একটু দেখি তাহলে এখানে আচ্ছা, প্রভার এটা গেল। এবার আমাকে একটু বলো তো, কে বলবে আমাকে ই নাম্বারটা, কে বলবে? ই না সরি ডি। স্যার আমি বলি। মিমি, হ্যাঁ মিমি বলো। They are not capable of doing productive work. ভেরি গুড। এবার আমাকে একটু ব্যাখ্যাটা দিবা, প্রোডাক্ট কেন প্রোডাক্টিভ হলো? এই ব্যাখ্যাই কিন্তু শেখালাম তোমাদেরকে আর কি। হ্যাঁ, নেক্সট ক্লাসে তোমাদের আবার অ্যাডজেক্টিভ চেনার উপায়গুলো শেখাবো, তাহলে সুবিধা হবে। কে বলতে পারে? মিমি যদি না পারে, অন্য কেউ যদি বলতে পারো সে বলো একটু। ওকে, যদি না পারো আমি তোমাদেরকে একটু বলি। দেখো, ওয়ার্ক হচ্ছে নাউন। আমাকে এইটুকু অন্তত বলো, নাউনের আগে কি বসে একটু বলো তো আমাকে। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসে। গুড। প্রোডাক্টের অ্যাডজেক্টিভ হচ্ছে প্রোডাক্টিভ। টিপ যুক্ত ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলে। পৃথিবীতে যত ওয়ার্ড আছে টিপ, অ্যাক্টিভ, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, যত টিপ আছে টিপকে অ্যাডজেক্টিভ বলে। হ্যাঁ, তাহলে ওয়ার্ক যেহেতু নাউন, তাই আগেরটা আমরা অ্যাডজেক্টিভ বসালাম। এবার আমাকে ই নাম্বারটা কে শোনাবে? ই। স্যার আমি বলি। হ্যাঁ নাবিহা বলো। So they have little contribution to the development of the country. ভেরি গুড। এবার আমাকে একটু বলো তুমি, যে কন্ট্রিবিউট ছিল বক্সে, কেন এটা কন্ট্রিবিউশন হলো? এই ব্যাখ্যাগুলো কিন্তু Preposition. শেখালাম। The preposition আগে নাউন বসে। না, এটা ব্যাখ্যা হয়নি আর কি। টু কে আমরা প্রেপোজিশন যতই বলি, এটা আসলে ইনফিনিটিভ হিসেবে বসে। এটার ব্যাখ্যা আমরা মানে চাই না, আমি অন্য জায়গাতে ব্যাখ্যা চাচ্ছি, অন্য ব্যাখ্যা। কে বলতে পারে? স্যার আমি বলবো। হ্যাঁ বলো, জান্নাত বলো। স্যার অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। অ্যাডজেক্টিভ না বাবা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তুমি বলবা যে লিটল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তাই পরেরটা নাউন হয়েছে, আর কন্ট্রিবিউটের নাউন হচ্ছে কন্ট্রিবিউশন। ওকে ফাইন, থ্যাংক ইউ। তারপরটা হচ্ছে দেখো, অ্যাজ দে লিভ ইন অ্যান্ড ড্যাশ কন্ডিশন, এটা কি হবে? আনহ্যাপি কন্ডিশন, তাই না? জি স্যার। ওকে, দে সাফার ফ্রম মেনি কাইন্ডস অফ ড্যাশ, এটা হবে মেনি কাইন্ডস অফ রোগে, এটা হবে ডিজিজ, হবে ডিজিজেস। এস কেন হলো? কারণ হচ্ছে মেনি কাইন্ডস অফ, অনেকগুলো আছে আর কি। কি কি রোগ? কলেরা, ডায়রিয়া, ডিসেন্ট্রি, ডিসপেপসিয়া। মোরওভার দে অলওয়েজ ডিপেন্ড অন, নির্ভর করে, ড্যাশ হেল্প। কি হবে এইচ নাম্বারে বলো? এটা হবে একটা দি হবে, তাই না? অন দি হেল্প অফ আদার্স, অন্যের সাহায্যের উপর নির্ভর করে। সো দেয়ার ড্যাশ কন্ডিশন, সো দেয়ার ড্যাশ কন্ডিশন, এটা হবে ইকোনমিক। এটা দেখো, কন্ডিশন হচ্ছে নাউন, আর নাউনের আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তাই এটা ইকোনমিকে ইকোনমিক করতে হলো। আমরা নেক্সট ক্লাসে শিখবো অ্যাডজেক্টিভ চেনার উপায়। ইকোনমিক কন্ডিশন ইজ ডিটোরিওরেটিং, তাদের আর্থিক অবস্থা দিনের পর দিন মানে অবনতি ঘটতেছে। সো দ্য গভর্নমেন্ট শুড টেক সাম প্র্যাগমেটিক স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। If our people are not free from the curse of poverty, our nation will certainly be lag behind. যদি আমাদের জনগণ এই দারিদ্রতার অভিশাপ থেকে মুক্ত না হয়, তাহলে আমাদের দেশ পিছিয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝেছো? ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ। পরের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে আর কি। নিয়মগুলো সবাই মুখস্থ করো, কেমন? এই যে ব্যাখ্যাগুলো শিখিয়ে দিলাম, সেগুলো সবাই মুখস্থ রাখবে, মনে রাখবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।